এর বাদে আপনি প্রাইভেট কিতাব পড়াইরা আমি আব্দুল্লাহ দে কিছু খবর লইয়া মাতি আপনি মসজিদি প্রাইভেট পড়াইলে যে বেটা যদি পড়ানি লইরা আমার লাগান কোনো মেজাবরে দি পড়ানি লইরা তাও যদি লইরা তেই করে দিরা বেতন 350 টাকা 300 টাকা আর ও বাচ্চা যে ঘুরে আপনি 350 টাকা বেতন দিরা তাও ইমাম সাহেবের বেতন হইল 31 দিনে 30 দিনে 29 দিনে আর ও বাচ্চায় ও কেজি স্কুলের আরেকটা সাবজেক্ট পড়ের ইংলিশ আরেকটা সাবজেক্ট পড়ের অঙ্ক যে মাস্টরে পড়াইরা এন বেতন হইল 4000 টাকা তার বেটার মাস পুরি যায় 8 দিনে 12 দিনে কৌশল করিয়া তারা মসজিদি পড়ার টাইমে একটা আধুনিক শিক্ষা বাজারও চালু করিয়াছে এখন আপনার বাচ্চারে আপনি মসজিদের পড়ার গুরুত্ব কম দিয়া আপনি হঠাৎ নিয়ে ভর্তি করাইবা তখন বাচ্চা মসজিদও আইল না আধুনিক শিক্ষা শিক্ষিত হইয়া কয়েকদিন বাদে পাইলট হইতো ডাক্তার হইতো ডক্টর হইতো বিজ্ঞানী হইতো বড় কিছু হইতো ও চিন্তা আপনার মাথা তারাইয়া দিছে আপনার বাচ্চারে আর মসজিদি বাদ দেওয়াইয়া আপনি সম্মুখা নেবাইরা আপনার বাচ্চা যদি মসজিদও যায় না কলমা ইকেন না নমাজ ইকেন না কুরআন ইকেন না 2 দিন বাদে এই বাচ্চারে আপনি নমাজ পড়ার কথা কইলেও কোনো লাভ নাই কিছু ভাইয়াই না শুন জবাব দিলেইবা যে আমার এগুলো যদিও মসজিদও দিয়ান না কিন্তু প্রাইভেট পড়াইয়ার মাত্তা নাই কিছু ভাইয়াইনতে জবাব দিলাইবা যে প্রাইভেট পড়াইরা আমি কইম আপনার এগুলো প্রাইভেট আপনি যত পড়াক্কা মসজিদের ইমাম সাহেবের গেছে উড়ি দিয়া পড়ার যে গুরুত্ব এই গুরুত্ব 1000 প্রাইভেটে ওখানে হইত না প্রাতিষ্ঠানিক পড়াই গো মারাত্মক কি বুনিয়াদি এগুলো আপনার মৌরসি পড়া এখানে যদি মাননামা যুবক ও মুরব্বী যারা আছেন জিকাইলাও হৌ যে আইসনে 70 বছর 60 বছর আগে যারা মসজিদে পড়ছলা হৌ পড়ার উপরে আইজ ইসলামী জীবন গঠন করিয়া যাইরা হৌ পড়ার উপরে আইজ নমাজ পড়লা হৌ পড়ার উপরে আইজ জনজা পড়লা হৌ পড়ার উপরে আজকে ইসলামী সংসার চালাইয়া যাই ঠিক নি বাবা মাতকা ঠিক নি হৌ পড়ার উপরে এখনো জিন্দগি চলে লেদে তারা ইতা মাদ্দি আমরা কিতাব আমরার কিতাব আর দরকার মাথই না আপনার আমার দিন বেশি পাল্লা যাইতা নাই খুব কম দিন সর্বোচ্চ তো আরো 10-20 বছর যাইতা কি পারেন এর বাদে আমরা রুজো গজব আসা আর আমরা উপরে গজব করার লাগি আমরা রে কৌশলে বাচ্চা ইন্তরে বেঈমান বা নানির যে পায়তারা শুরু হয়েছে ওই 1 তারিখ তো আপনার মাদ্রাসাত বই আইব মাদ্রাসাইন তো স্কুলাইন তো বই আইব ওটা বইয়ের ভাতা উল্টাইয়া দেখুন জানো আপনার বাচ্চাই ওয়ানো গিয়া কিতাব পড়াইকে আপনার বাচ্চা টুথ কিতাব পড়াইকে আপনার বাচ্চা তিরিত কিতাব পড়ব আপনার বাচ্চা ফৌরো কিতাব পড়ব 9 পর্যন্ত বই হানাইন বার করুন জানো একসময় আপনার বাচ্চা কবিতা লিখছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এখন আর হিতা কবিতা পড়া লাগতো না এখন এমন এগু পড়াইব জাগাতি করে বেঈমান বানাইল আপনার ওয়ানোর বাচ্চা যে গেছিল ওতে অজগর আতে আল্লাহ মাতই না এখন আর এই বাচ্চা আর ওতে অজগর নাই ওতে আরেকটা আইছে আতে আরেকটা আইছে মতে মন্দির মতে মসজিদ আসিল আইছে মন্দির বলে প্রত্যেকটা অক্ষরের লগে অন্য ধর্মার প্রত্যেক চিত্র এবং বিষয়গুলা নিয়ে তুলিয়া দেওয়া এই আমি পড়ছিলাম যে আল্লাহ তো আমরা যে কালাম দিছিলাম কুরআন শরীফ এখানে লৌহে মাহফুজ জেলা আছে এখন পর্যন্ত আপনারা লক্ষ্মী ভাষার মসজিদের কুরআন শরীফ সেম আছে শোনা ভাই এনু জবাব খান লৌহে মাহফুজ যে কুরআন শরীফ আছে ও কুরআন শরীফ আপনারা মাদ্রাসাত আছে নি না নাই মাতক আছে না নাই আছে তো সবটা যদি সেম রইল আমার বাচ্চাই কিন্তু এখানে আজকে অন্যমুখী করুন ভবিষ্যৎ বাল্লা খবর না খারাপ আত্মা নাই খুব ভালো নাই লেতে কিতা করব আপনার বাচ্চারে ডাইভার্ট করিয়া লাইনচ্যুত করিয়া আপনার বাচ্চান ধরে লাইনচ্যুত করিয়া বুনিয়াদী শিক্ষা তো কিলা ফিরাই যায় যত জাতর পথ করা যায় সবটি করা আর এটা বেশিরভাগ মিশন সফল ওই গেছে অধিকাংশ মিশন এই পর্যন্ত বাংলাদেশও সফল মাত্তা না সফল হকা সফল ওই গেছে এর মাঝে 1 নম্বর টার্গেট হইল বেঈমান হলর বিজাতীয় হলর মসজিদি পড়া বাদ দেওয়া হইতো মসজিদি পড়া এমনি দিয়া কয় যে মসজিদি পড়াইও না মানবানি মাথা ফাটাই দিবা ইকান হইতো নাই
কৌশল করিয়া তারা মসজিদে পড়ার টাইমে একটা আধুনিক শিক্ষা বাজারও চালু করিয়াছে। এখন আপনার বাচ্চারে আপনি মসজিদের পড়ার গুরুত্ব কম দিয়া আপনি হঠাৎ নিয়ে ভর্তি করাইবা, তখন বাচ্চা মসজিদও আইল না, আধুনিক শিক্ষা শিক্ষিত হইয়া কয়েকদিন বাদে পাইলট হইতো, ডাক্তার হইতো, ডক্টর হইতো, বিজ্ঞানী হইতো, বড় কিচ্ছু হইতো। ও চিন্তা আপনার মাথা তারাইয়া দিছে, আপনার বাচ্চারে আর মসজিদে বাদ দেওয়াইয়া আপনি সম্মুখা নেওয়াইরা 1 নম্বর টার্গেট কাফির বেঈমান হলো যে একটা পুরা করার তারা করিলাইতে বেশিরভাগ 80% তারা টার্গেট পুরা হয়ে গেছে। হয়তো লক্ষ্মী বাসাত আপনারা গ্রাম হয়তো মসজিদ হলো তুড়াতুড়ি বিয়ান তুয়াল্লা ফড়াইল, বেশিরভাগ শহরতলি বা টাউনে বন্দরে কোনো মসজিদে এখন আর বিয়ান তুয়াল্লার ফড়ার ব্যবস্থা জি আমার মাথায় রাগ কর রাতো বাবা একবার তা বাবা হাত দিয়া হইয়া ওখান তার একটু চিন্তা করেন জানো, আপনার বাচ্চা যদি মসজিদে যায় না, কলমা ইকেন না, নমাজ ইকেন না, কুরআন ইকেন না, 2 দিন বাদে এই বাচ্চারে আপনি নমাজ পড়ার কথা কইলেও কোনো লাভ নাই। কিছু ভাইয়াই না শুন জবাব দিলাইবা যে আমার এগুলো যদিও মসজিদও দিয়ান না কিন্তু প্রাইভেট পড়াইয়ার মাত্রা নাই। কিছু ভাইয়াইতে জবাব দিলাইবা যে প্রাইভেট পড়াইরা, আমি কইম আপনার এগুলো প্রাইভেট আপনি যত বড়কা মসজিদের ইমাম সাহেবের গেছে উড়ি দিয়া পড়ার যে গুরুত্ব, এই গুরুত্ব 1000 প্রাইভেটেও খামে হইতো না। প্রাতিষ্ঠানিক পড়াই গো মারাত্মক, ইগু বুনিয়াদি, ইগু আপনার মৌরসি পড়া। এখানে যদি মাননা বা যুবক ও মুরব্বী যারা আছেন জিকাইলাও, হোক যে আইসনে 70 বছর 60 বছর আগে যারা মসজিদে পড়ছলা, হৌ পড়ার উপরে আইজ ইসলামী জীবন গঠন করিয়া যাইরা, হৌ পড়ার উপরে আইজ নমাজ পড়লা, হৌ পড়ার উপরে আইজ জনজা পড়লা, হৌ পড়ার উপরে আজকে ইসলামী সংসার চালাইয়া যাই। ঠিক নি বাবা মাতকা, ঠিক নি? হৌ পড়ার উপরে এখনো জিন্দগি চলে। এর বাদে আপনি প্রাইভেট কিতা পড়াইরা, আমি আব্দুল্লাহ দেখিছো খবর লইয়া মাতি, আপনি মসজিদে প্রাইভেট পড়াইলে যে বেটা যদি পড়া নিল আইরা, আমার লাগান কোনো মেজাবরে দি পড়া নিল আইরা, তাও যদি লইরা তে করে দিরা বেতন 350 টাকা 300 টাকা। আর ও বাচ্চা যে ঘুরে আপনি 350 টাকা বেতন দিরা, তাও ইমাম সাহেবের বেতন হইল 31 দিনে, 30 দিনে, 29 দিনে। আর ও বাচ্চায় ও কেজি স্কুলের আরেকটা সাবজেক্ট পড়ের ইংলিশ, আরেকটা সাবজেক্ট পড়ের অঙ্ক, যে মাস্টরে পড়াইরা এন বেতন হইল 4000 টাকা, তার বেটার মাস পুরি যায় 8 দিনে 12 দিনে। মনে করো নি জানিয়া মাতিয়ার বাল্লা করি কেন ভাত্রাইয়া জানিয়া চিঠি পাইয়া মাতিয়ার। এখন বেশিরভাগ প্রাইভেট মাস্টারগুলোর বেতন কত দিনে মাস পুরে? 12 দিনে। জোরে হইতে কতদিন? বেশিরভাগ মাস্টারগুলোর প্রাইভেট টিচিং যারা আছেন এরার বেতন হইল 12 দিনে। ভালো হয়েছে, 12 দিনে যদি বেতন হয় তে আমার ভাইয়ে 30 দিনের ভিতরে কমসে কম রুজি করে 16,000 টাকা। মাতই না, কারণ এবারটা 3 মাসের বেতন রুজি করে। 1 মাসের বেতন 3 মাসের বেতন 3 মাসের বেতন ভার 1 মাসে। আর ইমাম সাহেবের বেতন দিরা কত? মাত্রা না 350। এর দা আমার লাগান মেসাবে পাইলে জেলা 350 ফোড়া ওল্লা 350। 6 বছর বাদে দিকেই ভাই খবর কি তা আমার ঘর জি আল্লাহ ইটলে কলমা তামজিদ শেষ করি এই নিয়ে যত টুটি গেছে। 6.5 বছর আজ নিয়ে যত সইছে বেজার হই না জানো। আল্লাহর দোয়াই দিয়া কইয়ার একটু খেয়াল করো আমরা আসলাম কোন জাতি আর ওইসি কোন জাতি আর ভবিষ্যতে ওই আর কোন জাতি।